আপনি তো মাথা খারাপ করে দেবেন মশাই। বলুন। দাঁড়া, এই যে ফাজিল ভাই, হ্যাঁ তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও তো। ওই কেন? হ্যাঁ কেন, এখন যে শর্তের কথাটা আমি ওকে বলবো না, সেটা ঠিক তোমার শোনার কথা না, কারণ তোমার বয়স অত্যন্ত কম, তুমি ঠিক বুঝতে পারো। আর কবে বুঝবো? হ্যাঁ বড় হও, বুঝতে পারো। যা দূর হ। স্যার বলুন। ওই টাকাটা ধার দেওয়ার আগে উনি একটা মেয়ের সঙ্গে আপনার একটা ঘনিষ্ঠ ছবি তুলে নেন। মেয়ে কোন মেয়ে? সেটা উনি সাপ্লাই করে। কেন কেন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি কেন? না না, ঘাবড়াবেন না, ওই টাকাটা সুদ সমেত ফেরত দিয়ে দিলেই ওই ছবি উনি আপনাকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবেন, আমি গ্যারান্টি। আর যদি দিতে না পারি? হ্যাঁ, যদি দিতে না পারেন তাহলে হয়তো ওই ছবি উনি কাগজে কাগজে নেটে পাবলিশ করে দেবেন। শালা, এটা তো নিজের মৃত্যুবান অন্যের হাতে তুলে দেয়া। আচ্ছা নয়া শাইলকটি কে বলেন তো? ওনার নাম তো শাইলক না, ওনার নাম অন্য। তবে এটা ওনার পদ্ধতি, মানে একান্ত নিজস্ব পদ্ধতি, এতে কাজ হয় দেখেছি। কিন্তু আপনার চিন্তা কি, আপনি তো টাকাটা সুদ সমেত ফেরত দিয়ে দেবেন। স্যার আপনার নামটা একটু বলুন তো, ওনাকে গিয়ে তো আবার বলতে হবে না। পলাশ পোদ্দার। পলাশ পোদ্দার, আসল নিশ্চয়? নিশ্চয়। না না, রাগ করবেন না স্যার, কি সুন্দর আপনার নাম না, পলাশ পোদ্দার। বাবার নাম? অরিজিনালটা বলবে না, অনেকে না ফলস মেরে দিচ্ছে। প্রাণকেষ্ট পোদ্দার। প্রাণকেষ্ট মানে ওই গড়িয়াহাটে পিকে পোশাকের মালিক? হ্যাঁ কেন বলুন তো? কেসটা চিম্পু চেনেন তো? আরে কি হলো? ও কালীপদবাবু, চলে যাচ্ছে তো? না গিয়ে উপায় কি বলো? বাপ ছেলেকে টাকা ধার দেবে না, পাটি ধরে নেচে আমার জন্য। কি বলে গেল রে? বাপ ছেলেকে টাকা ধার দেবে না, নিয়ে এটা মানে কি ছোট স্যার? ওরে রাস্কেল, আরে কোন দুর্দশার মধ্যে আমাকে টেনে আনলি রে? ওরে শালা, এটা তো বাবার দালাল রে। ভাই এত ভয়ঙ্কর শর্তে টাকা ধারের কারবার করেছে। ছি 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 ছি। আরে এরপর তো সোসাইটিতে মুখ দেখাতে পারবো না, একটার পর একটা। বড় স্যার তেজালদি ব্যবসা করতে লজ্জা নেই? আপনি লজ্জা লাল হয়ে যাচ্ছেন কেন? ওরে আমার লজ্জা কি একটা, আমার সর্বনাশ কি একটা? এদিকে আয়, তোকে ছাড়া আর কাকে বা বলবো, কে আছে আমার? তোকে দিয়ে যাকে লুকিয়ে চিঠিপত্র পাঠাতাম। হ্যাঁ প্রেরণা ম্যাডাম। হ্যাঁ, সে প্রেরণার সঙ্গে প্রেমের লাইনে বাতিল মালগাড়ির মতো কে এসে দাঁড়িয়েছে জানিস? কে আমার প্রতিদ্বন্দ্বী? কে? মিস্টার চেষ্টা চিম্পু। বড় স্যার এই লাইনেও ঢুকে পড়েছেন? আরে ওনার কি ভীমরতি হয়েছে? এই বয়সে এই রোগ ধরলো কি করে? এই প্রেম রোগ? আরে ধরে যাবে পূর্বজন্মের গাদাখানের পাপের ফলে। কি দুর্ভাগ্য দেখ আমার ফাজিল, ছেলের প্রেমিকাকে বিয়ে করার জন্য খেপে উঠেছে বাবা। ভাব একবার ভাব। তাহলে আপনি এখন চুপ করে বসে আছেন কেন? আপনি যে প্রেরণা ম্যাডামকে ভালোবাসেন সেটা মুখের উপর বলছেন না কেন? আপনার প্রেমের লাইনের একটা ঝরঝরে মালগাড়ি কেন এলাও করছেন? ওরে পাগলটা, বাবার মনে না যতটা সন্দেহ কম জাগানো যায় তত ভালো। সোজাসুজি বললেই কেস জন্ডিস। কৌশল করে ওর মন থেকে বিয়ের সাতটা আগে তাড়াতে হবে। কিন্তু ফাজিল, তার আগে যেভাবে হোক টাকা ধারের ব্যবস্থাটা আমাকে করতেই হবে। আচ্ছা কৌশলে যদি করেন তো টাকা ধার করার চেয়ে অন্য উপায় টাকা আদায় করা বেশি ভালো নয় কি? কি বলতে চাইছি সোজাসুজি বলতো? আচ্ছা কে বেশি পাপ করেছে বলুন তো? যে অন্যকে ঠকিয়ে টাকা সোনা জমাচ্ছে, না তো জীবনের ঝুঁকি নিয়ে সেই মাল হাতাচ্ছে? আমার তো এখন মনে হচ্ছে যে হাতাচ্ছে। ঠিক তাই, ও লুকোনো টাকা সোনা ঝাড়তে পারলে না একটা পুণ্যের কাজ হতো, আপনার ব্যবসার কাজে লাগতো। আমার 2 পয়সা কমিশন। আরে 2 পয়সা কি বলছিস ফাজিল? তুই যদি ওর গুপ্তধনের সন্ধান দিতে পারিস না, তোকে এমন একটা প্রাইজ দেবো তুই ভাবতেও পারবি না। আমার কাছে পাক্কা খবর আছে ফাজিল, সোনার বাট কিনে এনে এনে শুধু ঘরে লুকোচ্ছে। ভালো করে নজর রাখ। আপনি শুধু আমার উপর একটু নেক নজর রাখুন, দেখুন কেমন সূত্রে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায়। খোঁজ 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 খোঁজ, আরে বোঝ বাবা বোঝ, খোঁজ খোঁজ খোঁজ, আরে বোঝ বাবা বোঝ, কালো টাকা কোনো দিন কেউ খুঁজে পায় না। খোঁজ 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 খোঁজ, আরে বোঝ বাবা বোঝ, খোঁজ খোঁজ খোঁজ, বোঝ বাবা বোঝ, কালো টাকা কোনো দিন কেউ খুঁজে পায় না। গোয়েন্দা ছুটে মরে চিঠি থেকে যায় না। পাবলিক হরদম করে খুশি কবি কম,
पब्लिक हरदम कभी खुशी कभी गम এই কথা কিছুতেই মানতে চায় না কালো টাকা কোনোদিন কেউ খুঁজে পায় না, কালো টাকা কোনোদিন কেউ খুঁজে পায় না, কালো টাকা কোনোদিন কেউ খুঁজে পায় না। জয় নাগা বাবা, জয় নাগা বাবা। তোমার বাণী যত দিন যায় ততই মানি, সোনা 16 আনি। প্রথম যেদিন তোমার দর্শন পেলাম, তুমি একজন মারোয়ারি টাইপের লেখককে বললে কোরা কাগজ বানালে সোনা। সে কি বুঝলো জানি না, হয়তো বুঝলো যে একটা রগে উপন্যাস লেখার কথা বলা হচ্ছে, কিন্তু আমি সার বোঝা বুঝে নিলাম কোরা কাগজ বানালে সোনা। যেই কোটিখানেক 1000 আর 500 টাকার বাতিলের নোটিশ পড়লো, হয়ে গেল কোরা কাগজ বানালে সোনা। কিন্তু 2টো বাক্স হয়ে গেল সোনার বাট ভর্তি। খুব সাবধানে রাখতে হবে, না রাখলে আমারই সর্বনাশ। ওরে বাবা রে। ভুলুটা চেঁচিয়ে মরছে কেন? কে ঢুকলো বাড়িতে? ফাজিল নয় তো? বড়বাবু বলেছে শ্যামা খেয়াল রাখিস, ফাজিল যেন বাড়ির ত্রিসীমানায় আসতে না পারে, বুঝেছো? তোকে নিয়ে পারা যায় না, ফাজিলের সঙ্গে তো দিব্যি লাটপাট করে যাচ্ছিস। ফাজিল দেখতে এসেছে। তোমাদের কুকুরটা তো ভারী অসভ্য, সুন্দরী দেখলেই চেঁচায়। নটি সুন্দরী না, অচেনা দেখলেই চেঁচায়। কিন্তু আপনি তো অচেনা না, এর আগে তো এসেছিলেন একদিন। কি সুন্দর মেমোরি তোমার, কুকুরটার একদম নেই। এই কি যেন নাম তোমার ভাই? হে মা, এর মধ্যেই ভুলে গেলেন? গতবারেও বলেছিলাম শ্যামা। ও ইয়েস ইয়েস ইয়েস, বড়বাবুরে খুঁজছেন তো? ঠিক তাই। উনি বাড়ি নেই? আছেন, এই মাত্র অফিস ঘরে ঢুকে দৌড় দিয়েছেন। তাহলে ওনাকে গিয়ে বলে দাও না ভাই, ওনার সঙ্গে দেখা করতে ঝরা পাতা পত্রনবীশ এসেছেন। অত বড় নাম তো বলতে পারবো না। পারবে না? তাহলে শুধু ঝরা পাতা। ঝরা এটা পারবো, কিন্তু ও ঘরে তো আমাদের ঢোকার হুকুম নেই। অপেক্ষা করুন, বেরোলে বলছি। দেখুন কখন বের হন। তাহলে ওয়েটই করি, আসলে খুব ইম্পর্টেন্ট দরকার আছে তো তাই। ভুলটা থেকে বসে কেন রে? ফাজিল ঢুকাতে লাগে বাড়িতে। আরে এ তো ঝরা পাতা পত্র নবিশ, আপনি হঠাৎ এই সময়? সারপ্রাইজ! ও মাই গড, আপনাকে তো দারুণ দেখাচ্ছে, বিউটিফুল, একেবারে ভোরের আলোর মতো। কাকে? আমাকে? নয়তো কাকে? একটা 25 বছরের ছেলে আজ আপনাকে দেখে লজ্জা পেয়ে যাবে। আপনাকে তো এত হেলদি, এত হ্যান্ডসাম আগের দিন দেখিনি। এই তুই এখানে হাঁ করে করে কি শুনছিস রে? তোর কি কোনো কাজকর্ম? মনে হচ্ছে তাই দেখা যাক। দেখুন মিস ছড়া পাতা, আমাকে আপনি শুধু ঝরা বলে ডাকবেন, মিস ঝরা। ঠিক আছে, অপব্যয় আমি পছন্দ করি না, মিস ছড়া। কিন্তু বয়সের ব্যাপারে আপনার কথার অপব্যয় আমি পছন্দ করছি না। আমার এখন বয়স কত জানেন? পাক্কা 66, কোনো জল নাই। এটা কোনো বয়স হলো? এই বয়সে তো মানুষ নতুন করে জীবন শুরু করে, বিশেষ করে যাদের 60 বছর পেরোলেও
40-এর বেশি মনেই হয় না। গুল মারছেন, এমন করে বলেন না, আমার মতো নির্লজ্জ লোকও লজ্জা পেয়ে যায়। এই সত্যি 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 সত্যি। সার্টেনলি, সেই জন্যই তো বলছি আমার প্রপোজালে আপনি রাজি হয়ে যান। দেখুন মিস ঝড়া, আপনার প্রপোজালে রাজি না হওয়ার তো কোনো ব্যাপার নয়, কিন্তু জানবেন বুদ্ধিমান পুরুষ মানুষ কখনো সেই বিবাহ করবে না যেখানে কোনো আমদানি নাই। আপনি মেয়ের মাকে বলুন যৌতুকের ব্যাপারটা একটু ভেবে দেখুন। আপনার গড়িয়াহাটে অত বড় একটা গার্মেন্টসের বিজনেস, তাতে কি? আপনার টাকার অভাব। বিলকুল। আর ডাউরি, ডাউরি তো আজকালকার দিনে অচল, তাই না? কে বলেছে অচল? দিব্যি সচল, সব গোপনে ভেতরে ভেতরে হচ্ছে, ওপরে সেজে রাখছে আধুনিক প্রগতিশীল আপনার মতো। সে কে কি গোপনে করছে বলতে পারবো না, তবে আমি আমার কথা বলতে পারি। আমার 21 বছরের প্রেম ছিল যার সঙ্গে, সে আমাকে বিয়ে করতে এসে একটা এনফিল্ড বাইক চাইলো। মাত্র কি চাইবে কেন, লোভী পুরুষ মানুষ। সেই দিন থেকে এই ঝরা পাতা পত্র না বেশ, তাকে মনের পাতা থেকে ঝেড়ে একেবারে ভ্যানিশ করে দিল। সর্বনাশ। কিন্তু কিন্তু কি, প্রেরণার যে খইমুড়ির ব্যবসা, সেটা আপনি ডেভেলপ করে আপনার ব্যবসার সঙ্গে যোগ করে নিন। সেখান থেকে তো আপনার বেশ কিছু লাভ হবে। এমনিতেই তো প্রেরণার সাজ পোশাকে ভীষণ সাদাসিধে, ফুড হ্যাবিটও ভীষণ সিম্পল। এ ব্যাপারে তো আপনার কষ্ট নেই। আমার তো মনে হয় প্রেরণাকে বিয়ে করলেই আপনার বছরে প্রায় 10 to 12 লাখ সেভিংস হবেই। আপনাকে অ্যাকাউন্টেন্ট ডাকলে আমার ব্যবসা উঠে যেত। আচ্ছা, আপনি যে এই এত জিনিস আমায় বোঝাচ্ছেন, এর মধ্যে আপনার স্বার্থটা কি বলুন তো? ও আপনাকে তো বলাই হয়নি, আমার মন্টেসরিতে পড়ানো ছাড়াও একটা এনজিও আছে, ঠিক ধরেছি, যার অন্যতম কাজই হলো গণবিবাহ। গণবিবাহ? হ্যাঁ, বছরে আমরা 100 জনকে গণবিবাহ দিয়ে থাকি। ও, আগামী বছর সেই 100 জনের মধ্যে আপনি আমাকেও ঠাউরেছেন নাকি? যা, তা কখনো হয়? প্রেরণা আমার পাড়ার মেয়ে, ও স্ট্রাগলটা আমি দেখেছি। মাত্র 22-23 বছরের মেয়েটা অসুস্থ মাকে নিয়ে কি স্ট্রাগলটাই না করছে। ওর এক দূর সম্পর্কে দাদু আছে সাহসদা, তিনি আবার আমার এনজিওর মেম্বার। তাই প্রেরণা যাতে আপনার মতন একজন পাত্র পায়। বুঝেছি বুঝেছি বুঝেছি, কিন্তু এই কথাটা আমি বুঝতে পারছি না, ওই 22-23 বছরের মেয়েটি আমার মতো বুড়োকে বিয়ে করতে রাজি হবে কেন? আপনি এসব কি বলছেন? আপনি জানেন প্রেরণার একটা বিশেষ গুণই হলো সে বয়স্ক পুরুষদের ভীষণ পছন্দ করে। বলেন কি? হ্যাঁ, তরুণ যুবকেরা তোর কাছে দু চোখের বিষ। হ্যাঁ, ও তো আমাকে প্রায়ই বলে। কি বলে কি বলে কি বলে? ঝড় আন্টি, পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানো? কখন? যখন তাদের বয়স হয় 60-এর দোরগোড়ায়। আরো বলে। কি বলে? কম বয়সীরা তো অন্য কিছু খোঁজে, বয়স্ক পুরুষরাই মেয়েদের মন। এইরকম ভাবে আপনার প্রেরণা? ফটো আছে কি? ফটো একটু দেখবো প্রেরণাকে। ফটো আছে, ফটো দেখবেন কি, একবারে সামনাসামনি এনে হাজির করব। আচ্ছা, আচ্ছা। দেখবেন কি মাধুর্য, উফ কি বিউটি, ও কি ফিগার, আর হাসলে যেন মনে হয় মুখ তো ঝরছে। মুখ তো ঝরছে? যদি বিয়েটা করতে পারি একটা জুয়েলারির দোকান খুলবো, মুক্তগুলো বেচা যাবে। হাউ ফানি! আপনি এত উইটি হলেন কি করে? সব আমার গুরু দয়া। আমি বলি কি মিস ঝড়া, আপনি প্রেরণাকে আগামী রবিবার আমার বাড়িতে নিয়ে আসুন, আমি ওকে একবার সামনাসামনি দেখি। দেখলে তো আপনি চোখই ফেরাতে পারবেন না। হ্যাঁ, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওই যৌতুকের ব্যাপারটা তো মাথা থেকে বেরিয়ে যাবে। কালকে থেকে এই কাশিটা আমায় এত জ্বালাচ্ছে না। আপনার এই কাশিটা কিন্তু মোটেই বেমানান না, বরঞ্চ ভীষণ সুন্দর করে আপনি কাশেন। খুব 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 ভেরি ফাইন। আর কাশিও ফাইন, হাসিও ফাইন। আচ্ছা, অন্য কিছু ফাইন করার মতলব আছে আপনার? না, ফাইন না, একটা প্রপোজাল, নিবেদনও বলতে পারেন। আচ্ছা, আমাদের এনজিও কাটা দশেক জমি নিয়েছে, বেশ করেছে। সেখানে আমাদের অর্গানাইজেশন থেকে একটা বাড়ি করতে চাইছে। করে ফেলুন। ব্যাংক লোন দিতে রাজি, বাহ, কিন্তু একটা গ্যারান্টার চাইছে। আপনি যদি সেই গ্যারান্টার সে হয় নাকি? ব্যাংকে ছিল 18 টাকা, আপনারা লোন শোধ করতে না পারলে আমার ভিটে মাটি চাপাটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মিস ঝড়া, আপনি কি প্রেরণাকে আমার সম্পর্কে কিছু বলেছেন? অফকোর্স। কি বলেছি? বলিনি আবার? কি বলেছি? বলেছি। কি বলেছি? আপনার মতন মানুষকে হাজবেন্ড হিসেবে পেলে তার কত সুবিধে, নিশ্চয়ই। কত সুখে স্বাচ্ছন্দ্যে তার মাকে নিয়ে সে জীবন কাটাতে পারবে। অবশ্যই।
আরো বলেছি। কি বলেছেন? আপনার মতন পুরুষ মানুষের সান্নিধ্যে হ্যাঁ। মেয়েরা এলে হ্যাঁ। প্রেমে পড়ে যেতে বাধ্য। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি সুন্দর বোঝান আপনি। আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। কোনটা? ওই গ্যারান্টারের ব্যাপারটা? সেটা না, ওই যে বলছেন না ও প্রেরণার মা রয়েছে, দাদু রয়েছে, আচ্ছা ওরা কি আমার মতো বুড়োর সঙ্গে মেয়েটির বিয়ে দিতে রাজি হবে? তারা তো এক পায়ে খাড়া, না? কিন্তু ওই যৌতুকের ব্যাপারটা নিয়ে একটু অসুবিধায় পড়ে গেছে। যৌতুকের ব্যাপারটা নিয়ে একটু আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আগামী রবিবার দিন প্রেরণাকে আমার বাড়িতে নিয়ে আসুন, আমি সামনাসামনি দেখে একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেব। নিশ্চয়ই আনবো, এই রবিবারই আনবো। আচ্ছা। ওই গ্যারান্টারের ব্যাপারটা? এইমাত্র আমার এই যে একটা ফাইলে ওই ইনকাম ট্যাক্সের কিছু সই করতে হবে, ওই দোল গোবিন্দ ফাইল নিয়ে বসে আছে, আমি একটু আসছি। একটা যদি অ্যাসুরেন্স দিয়ে যেতেন, মানে আমাদের লোনটার খুব প্রয়োজন আছে। শুনুন মিস ছড়া, আমার গুরু নাগা বাবা কি বলেছেন জানেন? বলেছেন বেটা, এক ঢিলে দুই পাখি মারবি না, আগে একটা পাখি মরুক তারপর ভাব। আমরা ভবিষ্যতে ঠিক লোনটা শোধ করে দিতে পারবো, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ভবিষ্যৎ তো আপনি জানেন না ছড়া, সেটা তো খালি আমি জানি। 2020-তে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আর দেরি করবেন না, আগামী রবিবার প্রেরণাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসুন, আমি একটা ফাইনাল সিদ্ধান্ত। আরে হচ্ছে, যাচ্ছি, এত তারা কিসের তোমার? আরে শালা, এ তো দেখছি একটা হাড়কিপ্টে শয়তান। দেখলি এত কারসাজি করলাম, এক চুলো নাড়াতে পারলাম না। নটরিস, বাপরে বাপ, এ বাড়িতে দেখছি যেমন কুকুর তার তেমন মনিব। সুন্দরী দেখলেই সব নাট ফেল করে যাচ্ছে। ওই, তোর কাছে একটা সিগারেট হবে, দে তো। আমার নামও ঝরা পাতা পত্র নরেশ। আমিও এত সহজে ছাড়ছি না, গ্যারান্টার আমার চাই। এখন প্রেরণাই ভরসা। গেছে তাহলে? বাবা, কি এই টুলির মতো লেগে থাকা মেয়ে ছেলে রে বাবা, ভেবেছে বিয়ের টোপ দিয়ে আমাকে গ্যারান্টার বানায় ছাড়বে। মিস ঝড়া, তুমি এখনো প্রাণ কেষ্টরে চেনো নি, কিন্তু আগামী রোববার থেকেই বিয়ের ব্যাপারে এ বাড়িতে লোকজনের আসা যাওয়া শুরু হয়ে যাবে। সেই সময় দুটো বাক্স সোনার বাদবর্তী কোনো ঘরেই রাখা নিরাপদ নয়, কারণ না কারণ নজরে তো পড়েই যাবে। কি করি, কোথায় রাখি? আচ্ছা, পেছনের বাগানে আশফুয়ানা গাছের নিচে রাখবো? সাপের ভয়ে তো ও গাছের ধারে বারে কেউ যায় না। হ্যাঁ, এ বাড়ির ওটাই সবচেয়ে নিরাপদ জায়গা। ওরে বাবা, প্রাণ কেষ্ট, কোথায় রাখবি রে? চারিদিকে এত লোক, সব ড্যাম ড্যাম করে চেয়ে আছে, কি করবি? গোপন করো, নজর রেখে চতুর্দিক, মন্দ টানে বানাও ঠিক, ধূর্ত বুদ্ধি করুক ক্লিক। গোপন করো, গোপন করো, গোপন করো, গোপন করো, গোপন করো, গোপন করো। লিগাল নয় তো ইনলিগালে, বার্তা পড়ো গরুর প্রাণে, পাবলিক কাজ তোমার চালে। গোপন করো, গোপন করো, গোপন করো, গোপন করো, গোপন করো, নজর রেখে চতুর্দিক, মন্দটারে বানাও ঠিক, ধূর্ত বুদ্ধি করুক ক্লিক। গোপন করো, 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 গোপন করো।